আসসালামু আলাইকুম। ইয়ালবের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহিন আলম আবারও নিয়ে আসছি নতুন একটি ভিডিও হচ্ছে আমরা কিভাবে আইফ্রেম দিয়ে কাজ করতে পারি। আইফ্রেমের কী কাজ? তো আইফ্রেম মূলত আমরা তিনটি কাজে ইউজ করতে পারি। একটা হচ্ছে গুগল ম্যাপ ইউজ করার জন্য, আরেকটা হচ্ছে ইউটিউবের ভিডিও ইউজ করার জন্য, তাছাড়া একটি ওয়েব পেজের মধ্যে আরেকটি ওয়েব পেজে আমরা আনার জন্য আইফ্রেমটা ইউজ করে থাকি। তো আইফ্রেমের ক্ষেত্রে সবচাইতে বেশি ভালো কেন গুগল ম্যাপের এপিআই কিনতে হয়, আর হচ্ছে হলো ইউটিউবের ভিডিওর জন্য কি করতে হয় যে আপনাকে ভিডিওটা আমার যে কোনো একটা ফোল্ডারে আপলোড করে নিতে হয়। সেক্ষেত্রে যখন আমরা আইফ্রেম দিয়ে করি, ইউটিউব থেকে ডাইরেক্ট আমরা ভিডিওর লিঙ্কটা ইমবেড করে এনে ইউজ করতে পারি, অথবা গুগল ম্যাপটাও কি ইমবেড করে এনে ইউজ করতে পারি। এই কারণে আমরা হচ্ছে আইফ্রেমটা ইউজ করে থাকি। তাছাড়া আমাদের ওয়েবসাইটের মধ্যে আরেকটা ওয়েবসাইটে ঢোকানোর জন্য আইফ্রেমটা ইউজ করে থাকি। তো আজকে আমরা দেখব কিভাবে আইফ্রেম দিয়ে এই জিনিসগুলো আমরা তৈরি করতে পারি। তো ফার্স্ট অফ অল একটা আমরা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারের মধ্যে নাম দিব হচ্ছে আইফ্রেম নামে, এবং এটার মধ্যে একটা সিএসএস নিয়ে নেব, সিএসএস ফোল্ডার। এখান থেকে সিএসএস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। সিএসএস ফোল্ডারের ভিতরে গিয়ে আমরা একটা স্টাইল ডট সিএসএস নামে একটা ফাইল নিয়ে নিলাম। style.css নামে একটা ফাইল নিয়ে নিলাম। সিএসএস এর এক্সটেনশন কি? সিএসএস। তো আবার একটু ব্যাগে আসবো, আরেকটা কি করব, ইন্ডেক্স নামে নিয়ে নেব। কি নামে? ইন্ডেক্স। তো এখান থেকে একটা টেক্সট ফাইল নিলাম, নেওয়ার পরে এটার নাম দিব index.html। তো এটার এখন আমরা ওপেন করব, ওপেন উইথ another ফাইল। একটু মজিলাতে ওপেন করে নিব এটারে আমরা। তো মজিলাতে ওপেন করলাম, এখন আপাতত কিছুই নাই। তো আমরা এটার ওপেন করব ব্র্যাকেটসে ওপেন করে। তো আমরা এখন HTML এর সিনট্যাক্সটা করব। তো HTML নট সাইন ট্যাব দিয়ে এটা হচ্ছে আইফ্রেম নামে নিলাম। এখানে আইফ্রেম যদি আমরা ইউজ করি তাহলে আইফ্রেম আমরা কীভাবে ফার্স্টে দেখবো, আমরা একটা ইউটিউবের ভিডিও কিভাবে আনবো, ইউটিউব থেকে ভিডিও কিভাবে আনবো। তো আমরা youtube.com-এ ঢুকলাম, ঢুকে এখান থেকে ঢুকবো UI ল্যাব। আমরা ঢুকলাম। UI ল্যাবের যে কোনো একটি ভিডিও আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। তো এখান থেকে ভিডিও যদি আমরা সিলেক্ট করি তাহলে মনে করেন এই ভিডিওটি আমরা নিব। তো ভিডিওটি নেওয়ার ক্ষেত্রে আমরা এখান থেকে যাব, এটা প্লে হতে থাকুক। এখান থেকে যাব হচ্ছে শেয়ারে গিয়ে ইমবেডে গেলে দেখবেন আইফ্রেম সব কিছু আপনাকে দিয়ে দিছে। তো এটারে জাস্ট কপি করবেন, কপি করে কোথায় বসাবেন? এখানে বসাবেন। এই আইফ্রেমের ভিতরে কিছু অ্যাক্টিভিটিস ইউজ করছি, উইথ, হাইট, তারপরে সোর্সের ভিতরে একটা, তারপরে অ্যালো, এগুলো সব হচ্ছে অ্যাক্টিভিটিস। তো আমরা যদি এটা রেজাল্টটা দেখি তাহলে এখন যদি আমরা দেখতে চাই তো দেখেন এখানে একটা কি ভিডিও চলে আসছে। এখান থেকে যদি আপনি প্লে করেন তাহলে এটা কি প্লে হয়ে যাবে। তো ইন্টারনেটের কারণে প্লে হইতে একটু লোড হইতে টাইম লাগতেছে। তো এখান থেকে প্লে হওয়া শুরু করবে। যদি আপনি দেখতে চান তাহলে এখান থেকে প্লে করলেই প্লে হয়ে যাবে। তো আপাতত এইভাবে ভিডিও। তাছাড়া যদি মনে করেন হাইট উইথটা আপনি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে উইথ মনে করেন কত করে দিব, 800 পিক্সেল। এখানে উইথটা যদি আপনি 800 পিক্সেল করে দেন, 800 পিক্সেল। হাইট মনে করেন 400
তো যদি দেখেন একটু বড় হয়েছে সাইজ, তাহলে আপনি কন্ট্রোল করতে পারতেছেন। তো এরপরে আমরা একটি গুগল ম্যাপ ইউজ করব। গুগল ম্যাপস গুগল ম্যাপ। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ম্যাপে ঢুকতে হবে। ম্যাপ, গুগল ম্যাপে আমরা ঢুকবো। আচ্ছা, এখান থেকে আপনি নির্দিষ্ট যে কোনো একটি লোকেশন খুঁজবেন। তো আমি ইউআই লাইব্রেরি খুঁজতেছি গুগল ম্যাপ থেকে। তো এখানে আমরা সার্চ দিব হচ্ছে ইউআই লাইব্রেরি আমরা। তো দেখেন লোকেশনটা কি দেখাচ্ছে না আমার। আমি যখন সার্চ দিলাম তখন এখান থেকে শেয়ার নামে যে বাটনটা আছে না, এখানে আপনি ক্লিক করবেন। তো ম্যাপটি এমবেড করুন। তো এখান থেকে HTML কপি করুন, জাস্ট আপনার এতটুকুই কাজ। কপি করে আপনি এই জায়গাতে বসাই দেন। আইফ্রেম হচ্ছে একটা ইনলাইন ট্যাগ, তো দুইটা পাশাপাশি বসে যাবে যদি তারা উইথের মধ্যে হয়ে যায়। তো আমরা যদি দেখি, তো এটার নিচে চলে আসছে। যদি আমরা দুইটার উইথ, এটার উইথ যদি 400 দিতাম আর এইটার উইথও 400 দিয়ে দিতাম, তাহলে দেখেন যে এটা পাশাপাশি বসে যাইতো। এটা হচ্ছে ইনলাইন ট্যাগ। তো 400 আমরা করে দিয়েছি। দেওয়ার পরে এখান থেকে যদি আমরা দেখতে চাই, তো দেখেন ছোট হয়ে গেছে না। এটার হাইট কত? ম্যাপের হাইটটা একটু বেশি আছে, তো 50 পিক্সেল। তো এটা আমরা যদি 400 করে দিই, তো এই ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, দুইটা সেম ওয়েতেই আছে। বুঝতে পারছেন? এখান থেকে দেখেন ফুল ম্যাপের আমরা কন্ট্রোলটাই এখান থেকে পেয়ে গেছি। ফুল ম্যাপের কন্ট্রোলটাই আমরা হচ্ছে কি পেয়ে গেছি। তো তাছাড়া আরেকটি জিনিস যেটা হচ্ছে, আমরা একটি ওয়েব পেজের মধ্যে আরেকটি ওয়েব পেজকে ওপেন করার জন্য আমরা কি করি? আইফ্রেমটা ইউজ করি। তো আমি এখান থেকে আরেকটা ইন্ডেক্স কপি করব। তো এটার আমরা একটু যদি কপি করে আরেকটা ফাইল বানাই নেই, কপি। এটার নাম দিলাম মনে করেন অ্যাবাউট, অ্যাবাউট। একটা পেজের মধ্যে আরেকটি পেজে ওপেন করব আমরা। তো ওপেন করার ক্ষেত্রে এই জায়গা থেকে আইফ্রেম নিলাম, এটার ভিতরে একটা উইথ নিলাম 400, হাইট 400, সোর্স, একটা সোর্স আপনার ফাইল লাগবে about.html। তো এবার যদি দেখি, আরেকটা দেখেন এই ওয়েব পেজের মধ্যে আরেকটা ওয়েব পেজ চলে আসছে। তো যে কোনো কারণে আমার নেট চলে যাওয়ার, নেট না থাকলে এই কটা কোনোটাই শো করবে না। তো আমরা যদি দেখি এই জায়গা থেকে জাস্ট এটা শো করবে। এখন দেখেন নেট চলে আসার কারণে আবার কি, অবশ্যই আমার নেট থাকতে হবে। তো এটা দেখেন চলে আসছে একটি ওয়েবসাইটের মধ্যে আরেকটি ওয়েবসাইট। তো এইটাই ছিল আইফ্রেমের কাজ। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে তাও আপনারা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন।